হরে কৃষ্ণা, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপালির লাইফস্টাইলে আমি দীপালি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজ ব্লগটা শুরু করলাম ড্রেস মেলা থেকে। এই ড্রেসগুলো ছিল, প্রথমেই যে ভাবলাম মেলে দিয়ে যাই, কারণ তো জানো, কারণ এখন যখন তখন বৃষ্টি নামিয়ে দেয়, তো তাড়াতাড়ি প্রথমেই যে ড্রেসগুলো মেলে দিতে চলে আসি। আর আজ না অনেকটা এনার্জি দিয়ে কাজ করছি, জানো তো কেন বলো তো? আজ না সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়নি, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের রান্না ছিল না। কারণ ওর রান্না থাকলে আমাকে ভোর ভোর উঠতে হয়, তাড়াতাড়ি রান্না করতে হয়। আর আজ রান্না ছিল না, তার একটাই কারণ, আজ হচ্ছে শীতলা পূজা। ওই জন্য আগের দিন রাত্রে অনেকটা ভাত রান্না করতে হয়েছিল, করে জল দিয়ে রাখতে হয়েছিল। আজ না সারাটা দিন ওই যে পান্তা ভাত খেতে হয়, সারাটা দিন মানে দুপুরবেলাটাই শুধু। আজ একটু লেট করে ঘুম থেকে উঠেছি, প্রায় 5:45 বেজে গেছিলো, তারপর ঘুম থেকে উঠেছি। তার একটাই কারণ হচ্ছে, আজ হচ্ছে রান্না থেকে ছুটি ছিলাম। আজ রান্না ছিল না ভোরবেলায়। যেদিন রান্না থেকে ছুটি পাওয়া যায় কত ভালো লাগে, তাই না? আমাদের মতো মানে গৃহবধূদের, যে একদিন অন্তত মানে রান্না থেকে ছুটি পাওয়া গেছে সকালবেলায়। যেহেতু আজ পূজা আছে, শীতলা পূজা আছে, যার জন্য আজ পান্তা ভাত খেতে হয়। তো ওই জন্য কাল রাত্রে ভাত করে জল দিয়ে রেখেছিলাম, তো ওটাই তোমাদের দাদাভাই খেয়ে গেছে আর নিয়েও গেছে। এই যে পিছনটাতে এসে এই যে ড্রেস মেলে দিয়েছি। খুব বেশি রোদ নেই, মানে মেঘ মেঘ হয়ে আছে, আবার রোদও হয়ে আছে, ওই জন্য তাড়াতাড়ি মেলে দিতে আসলাম। দেখা যাক, যখন তখন হয়তো বৃষ্টি নামিয়ে দিতে পারে, তো ওই জন্য তাড়াতাড়ি মেলে দিয়ে গেলাম যাতে শুকিয়ে যায়। চলো, কাজ করা হয়নি, বাড়িতে যাই, অনেকগুলো কাজ বাকি আছে, তাড়াতাড়ি স্নান করতে হবে, পুজো আছে। চলো বাড়িতে যাওয়া যায়। আজ না ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইয়ের পান্তা ভাত রেডি করে দিয়ে একটু বসেছিলাম। তারপর তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর তারপর আমি ওই যে ড্রেসগুলো মেলে দিতে গেছিলাম। আর বাড়িতে না কোনো কাজ করা হয়নি, কি বলবো, তো ওই জন্য ঝটপট ওই যে ড্রেস মেলে দিয়ে চলে আসলাম। যেহেতু আজকে জানো তো একটু তাড়া আছে, মানে তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি যত কাজ করতে পারবো তত আমারই সুবিধা, আমি স্নানটা করে নিতে পারবো, পূজার জন্য রেডি করতে পারবো। তো ওই জন্য ওই যে বাড়িতে চলে এসেছি ঝটপট। ওই যে বাসনগুলো মানে ধুয়ে রাখা ছিল, আগেই রেখেছিলাম, তো সেইগুলোকে এই যে গুছিয়ে রাখছি সুন্দর করে, টের মধ্যে গুছিয়ে নিয়ে তারপর চলে যাবো বিছানাটাকে গুছাতে। কিছুই করা হয়নি আজ। প্রতিদিন তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাওয়ার পর আমার ওষুধ থাকে, ওষুধ খেয়ে নিই, তারপর ড্রাই ফ্রুটস খেয়ে নিই, তারপর চলে আসি মেন কাজে, মানে বিছানাটাকে গুছাতে। আর আজ দেখো প্রথমেই চলে গেছিলাম ড্রেসগুলো মেলে দিতে, বিছানাও গুছানো হয়নি, চলে গেছিলাম। তারপর এই যে পিছন থেকে ঝটপট চলে আসলাম। এসে না প্রথমে এই যে বাসনগুলো রাখা ছিল, ভাবলাম ওটা আগে মানে গুছিয়ে নিই, তারপর আমি বিছানাটাকে গুছিয়ে নেব। আর বিছানা অগোছালো হয়ে থাকলে কেমন একটা লাগে আমার, যে কেমন মনে হচ্ছিল কি বলবো, যে কখন আমি বিছানাটাকে সুন্দর করে গুছাবো। কারণ রুমের দেখবে বেশিরভাগটা মানে বিছানা দিয়ে শুরু হয়, যতটা বিছানাটা ক্লিন রাখবে দেখবে রুমের সৌন্দর্য ততটা বাড়িয়ে দেয়। মানে সব থেকে মেন জিনিস বলতে পারো, রুমের শুরু হয় বিছানা। রুমে দামি দামি আসবাবপত্র বা ফার্নিচার থাকলে যে রুমটা সুন্দর দেখাবে সেটা না, তোমার যতটুকু থাকবে রুমে সেটুকুকে যদি তুমি পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখতে পারো, সেটাতেই দেখবে রুমটা সুন্দর লাগে, সৌন্দর্য একটা বাড়িয়ে দেয়। তার মধ্যে হচ্ছে তোমার বাড়ির খাটটাকে, মানে রুমের যে খাটটাকে প্রথমে যদি তুমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখো, দেখবে অনেকটা রুমটা সৌন্দর্য বাড়িয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে। তারপরে এই যে আমার খাটটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে চলে আসলাম এখন এই যে মডুলার যে ড্রয়ারটা আছে, এটাকে না গুছানো না ঠিক না, এটাকে ক্লিন করলাম। উপরে যে কাগজটা ছিল
মানে এই কাগজটার মধ্যে না আগের দিন তোমাদের দাদাভাই কী করেছিল, ভুল করে একটা টিকটিকিকে মারতে গেছিলো, গিয়ে না ওই টিকটিকিটা মানে অর্ধেক হয়ে এই যে কাগজটার মধ্যে পড়েছিল। তোমাদেরকে কি বলবো, মানে এতটা ঘৃণা করছিল। কাল রাত্রে আর চেঞ্জ করতে পারিনি, তো ওই বলেছিল যে কাল সকালবেলায় করে দেবে। তো ওরও ভীষণ ঘৃণা করছিল, মানে আমার তো ভীষণ বাজে লাগে ওগুলো। তো তারপরও কী করবো বলো, রাত্রে করতে পারিনি, রেখেছিলাম এই যে সকালবেলা। ওই জন্য ভাবলাম যে এটাকে আগে পরিষ্কার করে নিই, ওটাকে চেঞ্জ করে দেওয়া যাক। তো ওই জন্য চেঞ্জ করে এইগুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম। তেমন কিছু নেই এখানে, ওই যে ব্রাশ রাখা হয় ওইটা, ওই ঝুড়িটা রাখা আছে, আর দুই একটা মানে ওই যে ওষুধের রাখা আছে আর কি। আর তেমন কিছু রাখা নেই, আর হচ্ছে মশার ধূপ রাখা আছে। তারপর এই যে ওটাকে ক্লিন করে নিয়ে চলে আসলাম রুমটাকে ঝাড়ু দিয়ে নিতে। রুমটাকে ঝাড়ু দিয়ে নেওয়ার আজ না জলদি জলদি কাজ করার চেষ্টা করছি, কারণ এই সময়ও হয়ে গেছে জানো তো, অনেকটা টাইম হয়ে গেছে, একটু লেজি ভাব দেখাতে দেখাতে। তো এই যে তারপর স্নান করতে হবে আমাকে, তাড়াতাড়ি স্নান করে নিয়ে আমাকে পূজার জন্য রেডি করতে হবে। ওই জন্য এই যে ঝটপট ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর স্নানে চলে যাব। এই যে স্নানের পর চলে এসে বসে গেছি ফল কাটতে, ফল কেটে নেব, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। ফল কেটে আমি রেডি করে ঢেকে রাখবো, তো যখন মানে পুজো শুরু হবে তখন নিয়ে যাব আর কি। তো ওই জন্য আগে থেকে কেটে রাখলে কি মাথায় চাপটা আসে না, তাই না? তো ওই জন্য বসে গেছি ফল কাটতে। আর তোমাদের দাদাভাই না মাত্র 2 রকমের ফল নিয়ে এসেছিলো, 3 রকম অন্তত নিয়ে আসতে হয়। তো ওটা জানে না, আমিও বলে দিইনি। তো 2 রকম ফল নিয়ে এসেছিলো আর 1 রকম মিষ্টি নিয়ে এসেছিলো। তো কী আর করা যাবে বলো, এটা দিয়েই পূজা দেবো, কারণ ভগবানের মনের ভক্তি হচ্ছে এখানে, যে 1 গাদা কিছু দিতে হবে এটা না, এটা আমি মনে করি না। তাও মানে দিলে ভালো হতো, এটুকু নিজেদের কাছে আর কি। তো কী আর করা যাবে, এই যে ঝটপট কেটে নিই। তোমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই ভগবানকে ডাকলে তাতেই ভগবান খুশি হন। ভগবান কখনো বলেনি যে গাদা গাদা কিছু দিতে হবে। তারপরও নিজের কাছে নিজের মানে ইচ্ছা অনুযায়ী যে কতটুকু তুমি দিতে পারবে, তো যার যেটা মানে সামর্থ্য আর কি। সকালবেলার পূজাটা মানে বাড়ির পূজাটা আর কি তোমাদের দাদাভাই দিয়ে গেছিলো বলে না আমার অনেকটা সুবিধা হয়েছে, না হলে আমার নিজেকেই মানে দিতে হতো, আরও অনেকটা বেলা হয়ে যেত জানো তো। তো চলো আমার ফল কাটা রেডি। এদের স্নান করে রেডি হয়ে গেছি, এবার পূজা দিতে যাবো। মানে পূজার সব কিছু রেডি করলাম, করে তারপর শাড়ি পরেছি। আর ভীষণই গরম পড়ছে, ফ্যান চলছে, একটু আওয়াজ আসতে পারে, মানিয়ে নিও, ভীষণই গরম বুঝতে পারছো। চলো যাওয়া যাক। পূজার পর ওখান থেকে এসে আর তোমাদের সামনে আসা হয়নি, এতটাই গরম ছিল না। বাড়িতে এসে শাড়িটাকে খুলে দিয়ে নাইটি পরে তারপর আমি যে শুয়ে গেছিলাম, একটু রেস্ট করছিলাম, ভীষণই কষ্ট হয়েছে। আর জানো তো, আর ওখানে ভীষণই গরম মন্দিরের মধ্যে। পুরো পুজোটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অল্প একটু শেয়ার করেছি। না আসলে কি বলো তো, প্রচুর ভিড় হয়েছিল, মানে অনেকেই গেছিলো। আর আমি না বাইরে ক্যামেরা অতটা করতে পারি না, কেমন কমফোর্টেবল মনে করি না, কেমন মানে লাগে আর কি, প্রথম প্রথম তো। তো আস্তে আস্তে আশা করি সাহস হবে, পারবো ভবিষ্যতে। তো সেটা দেখা যাক। তো পুরোটা না শেয়ার করতে পারার জন্য সরি। এখন চলে এসেছি বিকালবেলায়, যে বসে গেছি সবজি কাটতে, সবজি কেটে নেব। আর অনেক কটা সবজি কাটতে হবে, রান্না করব না মানে বেশি কিছু, মানে 3-4 রকম এরকমই করব। মানে তারপরও বলছি বেশি কিছু, মানে হচ্ছে সিদ্ধ দেব 2 রকম জানো তো, পেঁপে সিদ্ধ, ঝিঙে সিদ্ধ দেব। তারপর এটাকে করলা না কি বলে আমার ঠিক জানা নেই, একটু কমেন্ট করে জানাবে, এটার নাম আমি বারবার ভুলে যাই। তোমাদের দাদাভাই বলে, তাও আমি ভুলে যাই। তো এটাকে ভাজা করব জানো তো, কেমন মানে উচ্ছের মতো দেখতে আর কি। তো এটাকে ভাজা করব আর একটু ডাল বানাবো। আর তোমাদের দাদাভাই বলেছিল যে আজ অনেকটা কষ্ট হবে, যেহেতু মানে গরম আছে, তারপর তুমি পুজো দিতে যাবে, মানে সব কিছু করতে গিয়ে অনেকটা কষ্ট হবে, তুমি হচ্ছে সিদ্ধ ভাত করে নেবে। কিন্তু তারপর আমি ভাবলাম যে না, মানুষটা মানে সারাদিন মানে দুপুরবেলা তাও তো যে পান্তা ভাত খেয়ে আছে, এসে সিদ্ধ ভাত খাবে, কেমন একটা লাগে না।
তো ওই জন্য ভাবলাম যে না রান্নাই করি, মানে সিদ্ধ ভাত করব না, একটু ডাল করি, ভাজা করি আর 2 রকমের সিদ্ধ দিই। আজ না রান্নাটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ আজ একদম শরীর দেয়নি, একদমই দেয়নি যেটা বলতে পারো। সত্যি বলছি, আজ রান্না করতে অনেকটা লেটও হয়েছিল। তো আমার ব্লগটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আবার পরবর্তী ব্লগে দেখা হবে। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।